হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যার গ্রোথের জন্য কাজ করছো। আজকে ভিডিওটা হবে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমার প্রিয় ব্যক্তি, তোমার পার্সন কী ভাবছে তোমাকে নিয়ে, আর তার আগামী 7 দিনে কী পদক্ষেপ বা কী ফিলিংস থাকতে পারে। এটা একটা কালেকটিভ এনার্জি, কালেকটিভ রিডিংস। তো লাস্ট অবধি দেখবে, ঠিক আছে? যার সঙ্গে যতটুকু ম্যাচ করবে সে ততটুকুই নেবে, এক্সট্রা চাপ নেওয়ার কোনো দরকার নেই। আর আজকে একটু পরে আমি লাইভ সেশন করব, ওটা আমি পরে বলবো। যাই হোক, আর আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মান্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজারশন, অকাল্ট নিয়ে ভিডিও বানাই। স্পেল, অকাল্ট মানে সব কিছু ইনক্লুড হয়ে যাচ্ছে এটা। তো যদি তোমরা ইন্টারেস্টেড হও তাহলে চ্যানেলটাকে ফলো করতে একদম ভুলবে না। ডে টু ডে আমি ভিডিও আপলোড করার চেষ্টা করি, কারণ স্পেল করতে হয়, অনেক রিডিংস করতে হয়। আর আমি নিজের একটা নিউ বিজনেস স্টার্ট করেছি, যেটা তোমরা সবাই জানো, হিলিং অয়েল, সল্ট অ্যান্ড ক্যান্ডেল, রাইট? তো তোমরা যারা যারা ক্যান্ডেল আর সল্ট নেবে বলে ভাবছো, সেটা লাইভ সেশনটা আজকে যেটা করব সেটা দেখে নিও, দেন বুঝতে পারবে যে কী রাখছি। একটা এক্সিবিশন ছিল, সেখানে আমি এগুলো রেখেছিলাম আর হিউজ বিক্রি হয়েছে। তো চলো দেখে নেবো এই মুহূর্তে তোমার প্রিয় ব্যক্তির কারেন্ট ফিলিংস কী রয়েছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে। থার্ড পার্টি হোক, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে, কারণ যেটাই হোক, তার পার্সোনাল ইস্যু হোক বা যাই হয়ে যাক, নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা আপ অ্যান্ড ডাউন আছে, ম্যারিড আনম্যারিড, মেল ফিমেল সবাই এই ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে? এই শুকনো কাশিটা না ঠিকই হচ্ছে না, মানে কফটা ভেতর থেকে বেরোচ্ছেই না, কেন জানি না। চলো, এই ক্যান্ডেলসটার দিকে তাকিয়ে তুমি নিজের প্রিয় ব্যক্তির কথা 3বার মনে করবে। আর যে ঈশ্বরকে স্মরণ করো, মা কালী হোক, বজরংবলী হোক, ভোলেনাথ হোক, কৃষ্ণা হোক, তাহলে তোমরা তাকে স্মরণ করে 3বার তার নাম মনে করবে। আশা করি সেটা করেছো। বা আল্লাহ হোক, জিসাস হোক, এনিওয়ান, যে যে ধর্মে বিশ্বাস করে। চলো দেখে নেবো এই মুহূর্তে তোমার প্রিয় ব্যক্তি কারেন্ট ফিলিংস কি। ওম শ্রী মহাকালী কেন, ওম শ্রী মহাকালী কেন, ওম শ্রী মহাকালী কেন। চলো দেখে নেব। প্লিজ 3 কার্ড ফর গাইডেন্স। 3টে কার্ডস নেব। ওয়াও, দ্যাটস গ্রেট। দেখো, victorious and stable love, efficient and realistic love and dream come true. তোমার পার্সন তোমাকে ফলো অবশ্যই করছে এবং তোমাকে ইমপ্রেস করবার জন্য সব রকম চেষ্টা করতে চলেছে। এটা তার একটা মেন্টাল ফিলিংস এনার্জি রিড হচ্ছে। অনেকে যাদের এটা ম্যাচ করছে না, তাদের এই এনার্জিটাকে ক্লেম করতে পারো। আর যদি দেখো তুমি, অনেকেই আছে আমি দেখেছি প্রচণ্ড নেগেটিভ, বা নেগেটিভ বলতে খুব মন খারাপ হয়ে, দুঃখী হয়ে তুমি কমেন্টস করছো। তো যারা এরকম এনার্জিতে আছো না, যে ও এনি হাও ফিরে আসুক, আর তোমরা দুঃখী হয়ে বারবার রিডিংস দেখছো, আমার হোক অন্য চ্যানেলের হোক, আর কারেন্ট ফিলিংস জানছো, তাদের ম্যানিফেস্টেশনে ব্লকেজ ক্রিয়েট তোমরা নিজেরাই করছো। এটা তোমরা বুঝতে পারো না, বাট এটাই ট্রুথ। বিকজ ল অফ অ্যাজাম্পশন বা ল অফ অ্যাট্রাকশনের কথা কোনো ট্যারো কার্ড রিডার, বেঙ্গলি ট্যারো কার্ড রিডার কোনো দিন ওপেনলি বলবে না, ঠিক আছে? আমি যেভাবে বলি সেটা কোনো দিন বলবে না, এটা আমি চ্যালেঞ্জ লাগিয়ে বলছি। তো এই যে তোমরা নেগেটিভ লো ভাইব্রেশনে যাও না, তো এতে তোমার কোনো দিন পার্সন তোমার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছেই না, হবেই না, হবে না। তোমাকে সেলফ লাভের উপর ডেভেলপমেন্ট বাড়াতে হবে। তার জন্য রিলেশনশিপ হিলিং সল্ট আমি আমার ভিউয়ার্সদের জন্য এনেছি, যেটা বাড়ির সাউথ ইস্ট ডিরেকশনে রাখলে ভীষণই ভালো কাজ করবে। তো আজকের লাইভ সেশনটা একদম মিস করবে না, ঠিক আছে? যারা পরে ভিডিওটা দেখছো, আজকে হচ্ছে আজকে 25 তারিখ। 25 তারিখের লাইভটা অবশ্যই দেখে নেবে। 25শে মার্চ, ওকে, 25শে মার্চ সে তারিখটা তোমরা ভিডিওটা দেখে নেবে। তো দেখো, এস্টাবলিশ অ্যান্ড রিলায়েবল লাভ, তোমার প্রতি সেম ফিলিংস। সে যতই কাজে ব্যস্ত থাকুক, সে তোমাকে কল করবে, মেসেজ করবে আগামী কিছু সময়ের মধ্যে। এবার নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে, তো তোমরা ভাববে আমার তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে, তাহলে এটা কী করে ম্যাচ করবে? অফকোর্স ম্যাচ করবে, বিকজ আগামী 7 দিনে এটা ঘটতে চলেছে তোমাদের লাইফে, ঠিক আছে? আগামী 7 দিনে তোমাদের এটা লাইফে করতে চলেছে। জয় মা কালী, জয় শিয়ারাম। দেখো, বজরংবলীকে আমি না এক্সিবিশনে নিয়ে গেছিলাম, খুব আমাদের ওয়েদার খারাপ ছিল, আর অ্যাডমিন প্যানেল যারা, তারা আমার কাছে রিডিংস করালো যে ডেটটা চেঞ্জ করবো কিনা।
আমি বললাম যে না, কোনো রকম ডেট চেঞ্জ করার দরকার নেই, তোমরা সেম ডেটে এক্সিবিশন করো, কারণ সাইক্লোনের জন্য বৃষ্টি পড়ছিল। তো চলো দেখে নেব এই মুহূর্তে আগামী 7 দিনে তোমার পার্টনারে কি ফিলিংস থাকতে পারে তোমাদের জন্য। ওকে, কিং অফ সোর্ডস অ্যান্ড এখানে রয়েছে কিং অফ সোর্ড, জাস্টিস এনার্জি, সান, নিউ বিগিনিং হবে, এসব সোর্ডস। কিছু ডিসিশন যেগুলো নিতে পারছিল না তোমার জন্য, পজিটিভ নেগেটিভ, সেটার মধ্যে একটা ড্রাস্টিক চেঞ্জ আসবে। মিট আপের এনার্জি এসছে, কিং অফ কাপস, কোনো না কোনো মেডিটেশন, পূজা পাঠ তোমাকে ফিরে পাওয়ার জন্য তুমি করছো, তাকে ফিরে পাওয়ার জন্য। এবং চ্যারিয়েট হচ্ছে মুভমেন্ট, সান আর চ্যারিয়েট হচ্ছে নেক্সট স্টেপের এনার্জিকে রিফ্লেক্ট করে। তো আগামী 7 দিনের মধ্যে না হয় তার কোনো পজিটিভ মেসেজ বা কোনো ড্রিমস থ্রু, কোনো ইনটিউশন বেস তোমার মন বলবে। এবার এগেইন আমি বলবো, যারা একদম লোয়ার এনার্জিতে ভাইব্রেশনে রয়েছো, কোনো রকম সেলফ লাভ করছো না, কোনো রকম টেকনিক ফলো করছো না, কোনো রকম পজিটিভ অ্যাফার্মেশন নিজের মেন্টালি দিচ্ছ না, বাইরে অনেক ঠাকুরকে চোখের সামনে পেয়ে চোখে জল ফেলছো আর প্রেয়ার করছো, এটা সেলফ লাভ হয় না। মানে ওই প্রেয়ারটা ভগবান একসেপ্ট তখনই করবে যখন সেলফ লাভটা ইমপ্রুভমেন্ট হবে। কি করে সেলফ লাভ করবে? নিজের যত্ন করে, নিজের ইম্পর্টেন্স দিয়ে, নিজের স্বপ্নগুলোকে ইম্পর্টেন্স দিয়ে, নিজেকে প্রায়োরিটি দিয়ে, নিজের ফিলিংসটাকে প্রায়োরিটি দিয়ে। আর যারা মনে করছো পার্সন আমাকে ভালোবাসলে তোই আমি ভালো থাকবো, তাদের জন্য তো আমার কিছু বলার নেই। কারণ এরকম যাদের হয় না, যে পার্সন ভালোবাসলে তোই আমি ভালো থাকবো, তাদের ম্যানিফেস্টেশন অনেক ডিলে হয়ে যায়। তো তোমরা কি চাইছো, যে তোমার জন্য সে তোমার কাছে এসে ধরা দিক, নাকি তুমি তার পায়ের তলায় গিয়ে জুতোর মতো পড়ে থাকবে? যতক্ষণ না তুমি সেলফ লাভের প্রতি ইম্পর্টেন্স দিচ্ছ, তোমার পার্সন তোমার প্রতি কখনো অ্যাট্রাক্টস হবে না। সেলফ লাভ কী করে হবে? নিজেকে ইম্পর্টেন্স দিয়ে। তো আগামী 7 দিনে তোমার জন্য কী ফিলিংস থাকতে পারে? দেখো, আমি সেলফ লাভ করার কথা বলছি যাদের, আর যাদের ভালো লাগবে শুনতে, ইটস মিন তোমরা নিজেদেরকে চেঞ্জ করতে রেডি আছো। আর যারা ভাবছো যে ভাই এ তো পুরো আলাগই টপিকে বকবক করছে, এ তো পার্সনের জন্য কিছু বলছে না, তাদের তো দুঃখের শেষ হবে না। এটা ট্রুথ, এটা কেউ তোমাকে খুলে বলবে না, ইউটিউবে কেউ খুলে বলবে না। রেমেডিস আমাকে পজিটিভ করতে সাহায্য করছে, কোনো রেমেডিস আমাকে আনিয়ে দেবে না। রেমেডিসটাও করা হয় পজিটিভ অ্যালাইনমেন্টের জন্য। অ্যালাইনমেন্ট মানে, তো তোমাদের পার্সনের এখন কারেন্ট ফিলিংস আগামী 7 দিনে কেমন থাকবে সেটার জন্য আমরা দুটো কার্ডস বের করব ফর দ্য গাইডেন্স। Okay, protected and mission. I will always protected you, my love, even we are together or not at this time. My higher self is always with you. I will always protected you and the love we share. I will keep boundaries around my heart that they only you can cross that. দেখো, তোমরা যদি কেউ ভাবছো যে আমার পার্সন কারো চক্করে পড়ে গেছে, তো না, সে নিজের মনের মধ্যে একটা বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছে, সেখানে তোমাকে ছাড়া সে কাউকে অ্যালাউ করে না। হি অর শি লাভস মোর। আর মিশন কি? দেখো, একটা কথা আমি তোমাদেরকে আগেও বলেছি, যে ভালোবাসা ভীষণ অন্তর থেকে আসে, একদম অন্তর আত্মা থেকে আসে ভাব, সেটা ফিজিক্যাল লেভেলে হোক। আমি লাস্টে কিছুদিন আগে আজকে একটা ভিডিও দেখলাম, যে ভালোবাসার বেসটা কোথা থেকে শুরু, ফিজিক্যাল নিড থেকে, নাকি টাকা পয়সা থেকে, নাকি মন থেকে, নাকি মানে মেন্টাল থেকে, নাকি আত্মা থেকে? তো তোমার ভালোবাসার বেসটা কোথা থেকে শুরু হয়েছে? মন থেকে যদি হয়, তো সেটা 70 বছর পর দেখবে অনেকে 50-60 বছর বয়স হলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে জাস্ট কিছুই থাকে না, একসঙ্গে থাকতে থাকে। আবার যদি ফিজিক্যাল নিড আছে, তাদের 7 মাস 8 মাস পর রিলেশনশিপ ব্রেকআপ হয়ে যায়। আবার যাদের এটা থাকে না, যে মাইন্ডের গেম খেলছে, কোনো এক্সট্রা লেনদেন, টাকা পয়সা, প্রপার্টি, এদের তোমার 7-8 বছর রিলেশনের পর একটা ডিভোর্স হয়ে যায়। বাট যাদের আত্মাওয়ালা প্রেম হয় না,
তাদের 7 জন্মের সম্পর্ক থাকে। আমাদের হিন্দু ধর্মে কিন্তু বলা হয় যে 7 জন্মের সাথী। তো 7 জন্ম যখন বলি সেটা কিন্তু কোনো আত্মাওয়ালা প্রেম হয়, 7 জন্মের প্রেম। তো যে তোমার যার জন্য ভিডিওটা দেখছো, যদি তোমার তার জন্য এখন স্টিল নাও চোখে জল ফেলতে হচ্ছে আর সে কোনো মতেই ফিরছে না, তার মানে সে তোমার জন্য নয়, এটা চরম সত্য। তুমি যতই স্পেল করে নাও, যত টোনা টোটকা করে নাও, যতই ঠাকুরের কাছে জল ফেলো, ভগবান জানে যে সে তোমার লাইফে এলে তোমাকে এর থেকেও বেশি চোখে জল ফেলতে হবে। তো যদি এরকম পার্সনের সঙ্গে ফেসে আছো তো প্লিজ বেরিয়ে যাও, ওকে। আর যদি তুমি যেমন তোমার উন্নত হওয়ার জন্য তার হাত তোমার হাতে থাকে, তোমাকে সবসময় প্রোটেক্টেড করতে, তোমাকে সবসময়, হ্যাঁ যদি এগুলো ছিল আর মাঝখানে মিস হয়ে গেছে তখন তুমি কিছু স্পেল করো, তখন তুমি কিছু রেমেডি নাও, তুমি হিলিং নাও, সেগুলো কখন কাজ করবে। কিন্তু প্রথম থেকেই যদি বেসটা এরকম থাকে যে সে তোমার প্রতি কোনো টান রাখেইনি, আমি অ্যাগেন বললাম যে শরীর থেকে না, মন থেকে না, মাইন্ড থেকে না, আত্মা থেকে তোমার প্রেমটা, সেটা জানাটা খুব দরকার। তো এরকম জানতে হলে পার্সোনাল সেশন তোমরা আমার কাছে নিতে পারো। আর খুব দামি কথা, কিন্তু এই কথাটা আমার এত ভালো লেগেছে, মানে কি বলবো, আমি তোমাদের সঙ্গে শেয়ারই করে নিলাম। তো এই মুহূর্তে মিশন কি, টুগেদার উই আর আনস্টপেবল ফোর্স, উই হ্যাভ পারপাস টুগেদার অ্যান্ড আই অ্যাম ডিটারমাইন্ড টু লিভ ইট আউট উইথ ইউ। উই আর জাস্ট perfect together. We can overcome any obstacle if we work as a team. দেখো তুমি যদি সাথ দাও, সে তোমার সাথ দেয়, তো তবেই তোমাদের প্রবলেমসগুলো, মানে তুমি যতটা অ্যাকশন নিচ্ছ সেও তোমার অ্যাকশনটা 7 দিনের মধ্যে যদি নেয় বা 7 মাসের মধ্যে নেয়, তাহলে বুঝবে সে তোমার জন্য রাইট পারসন। আর যদি 7 মাস বা 7 দিনের মধ্যে সেই পারসনটা তোমার জন্য কোনো রকম পজিটিভ অ্যাকশন নিচ্ছে না, তো তুমি ভাই লোটা কম্বল নিয়ে অন্য জায়গায় গিয়ে মন লাগানোর চেষ্টা করো, এইটাই চরম সত্য। ঠিক আছে, চলো দেখে নেবো এই মুহূর্তে তোমার পার্সনের ফিলিংস কি রয়েছে। I know you are loyal and faithful. I want to be loyal to you. আমিও তোমার জন্য লয়াল এবং তুমিও আমার জন্য লয়াল থাকো, এটা চাই সে মন থেকে। ইউ মেক মাই লাইফ মিনিংফুল, ইউ মেক মাই লাইফ ওয়ার্থ লিভিং। তুমি আমার বাঁচার একমাত্র কারণ, আর তুমি যে বেঁচে আছো আমার সাথে, এটা কোথাও না কোথাও আমার জন্য একটা ওয়ার্থ, মানে কি ভীষণ পজিটিভিটি আনে। তো আই উইশ তোমাদের এই রিডিংটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। নেক্সট ভিডিওতে আগামীকাল দেখা হচ্ছে। তোমরা কি টপিকে ভিডিও চাও সেটা কমেন্ট বক্সে আমাকে প্লিজ জানাবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আবার আগামীকাল দেখা হবে। টাটা।